আমার মুসলমান ভাইরে আমার, আমি আজকে আপনাদের একটা ঘটনা বলবো। পাকিস্তানের মধ্যে একটা ঘটনা। বন্ধুগণ, পাকিস্তানে রমজান মাসের একটা ঘটনা আপনাদের মাঝে বলবো। মা সারাদিন রমজান মাসে রোজা রেখে ইফতারি করার সময় হয়ে গেছে। ইফতারি করার সময় হয়ে গেছে। বাড়িতে একটা যুবতী সুন্দরী মেয়ে ছিল। এই মেয়েটাকে বলতেছে, ওরে বেটি, মাগরিব হয়ে গেল, ইফতারির সময় হয়ে গেল, বেটি রে, আমাকে একটু ইফতারি কাজের সহযোগিতা করো। এ মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালে মায়েরা গো, ও যুবতী বোনেরা আমার, মায়েরা গো, গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মেহেরবানি করে মনের দিলের কান দিয়ে শুনবেন। মা বলতেছে, বেটি রে, আমাকে একটু ইফতার কাজে সহযোগিতা করো। এইবার মেয়েটা বলতেছে, মা, আমার টেলিভিশন দেখার প্রোগ্রাম আছে, আমি টেলিভিশন দেখব, টেলিভিশনে আমার অনুষ্ঠান আছে, এখন আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। আমার বন্ধুগণ ভাইরে, আমার মুসলমান বন্ধুরে, এ মুসলমান মা বোনেরা গো, এই মেয়েটা মায়ের কথা না শুনিয়া, বাড়িতে 5 তলা বাড়ি ছিল, ওই মেয়েটা 2 তলার উপর চলে গেলেন। দরজাটা বন্ধ করিয়া টেলিভিশন জুড়ে দিল। এই টেলিভিশন জুড়ে দিয়ে মেয়েটা ন্যাংটা বেহাপনা ছবি সিনেমা দেখতেছিল। এদিকে মা এত ডাকাডাকি করে, মেয়ের কোনো সারা শব্দ আসে না। এ মুসলমান ভাইরা আমার, বাড়ির মানুষগুলো এসে গেল, এত ডাকাডাকি করে, মেয়েটার কোনো সারা শব্দ নাই, কোনো সারা শব্দ নাই। বন্ধুগণ ভাইরে আমার, এবার ইফতারি যখন হয়ে গেল, নামাজ কালাম পড়ে যখন অনেক বাড়ির মানুষ, পুরুষ মানুষগুলো দরজা ধাক্কা ধাক্কি করা শুরু করলো, কিন্তু কোনো সারা শব্দ ওই মেয়েটার পাওয়া যাচ্ছিল না। এবার একটা পুরুষ মানুষ মনে করলো মেয়েটার কোনো সমস্যা হলো নাকি। এবার ধাক্কা ধাক্কি করতে দরজা এক ধাক্কা মেরে যখন দরজা ভেঙে যখন ওই ঘরের মধ্যে ঢুকলো, দেখে মেয়েটা মরা লাশ পড়ে হয়ে আছে। সকলে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। মুসলমান মায়েরা গো, যুবতী বোনেরা রে, মায়ের কথা শুনল না। পবিত্র মাহে রমজানের ঘটনা পাকিস্তানের মধ্যে, আজ থেকে কয়েক বছর আগের এই ঘটনা, বাস্তব ঘটনা আপনাদের মাঝে বলে গেলাম। এই মেয়েটা যখন মরা লাশ হয়ে পড়ে আছে, আমার বন্ধুগণ ভাইরে আমার, এবার তো মানুষজন জ্বর হয়ে গেল। শুধু মানুষজন জ্বর হয়ে গেল না, গ্রাম প্রতিবেশী সকলে জানলো এই ঘটনাটা। ইউটিউবে, ফেসবুকে এবং পেপার পত্রিকায় এসেছিল। অনেক মানুষ এই ঘটনা জানে, শিখে, এবং অনেক ওলামা কেরাম বক্তারা জানে। এ বন্ধুগণ ভাইরা
যখন গোসল করার জন্য নিচে নামা হলো, এই মেয়েটাকে গোসল করানো হলো। গোসল করে যখন ওই পোশাক আশাক পরে খাটিয়ার মধ্যে তোলা হলো, খাটিয়া যখন তুলে যখন জানাজার জন্য এই মেয়েটাকে নিয়ে যাবে কবরস্থানে। এ বন্ধুগণ, এই মেয়েটা জানাজার করার জন্য কবরস্থানে নিয়ে যাবে, জানাজা করবে, কিন্তু মেয়েটার খাটিয়া আর ওঠে না। এই মেয়েটা গোসল করে জানাজা করার জন্য কবরস্থানে নিয়ে যাবে। ভাই গো, দেখেন তো কি একটা ঘটনা হয়ে গেল। এই মেয়েটাকে যখন খাটিয়ার মধ্যে তুলে জানাজা করার জন্য নিয়ে যাবে, এমন সময় চারজন চারদিকে ধরছে, কিন্তু এই খাটিয়াটা আর ওঠে না। মুসলমান ভাইরা আমার, এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে রে বন্ধুগণ, ভাইরা আমার। খাটিয়ার ওঠে না। একজন বুদ্ধিমান বুজুর্গ মানুষ সেই জায়গায় ছিল বন্ধুগণ, ভাইরে আমার। সেই বুজুর্গ ব্যক্তি বলল, এই মেয়েটা টেলিভিশনের কারণে মৃত্যুবরণ হয়েছে, ওই টেলিভিশনটা ওই খাটিয়ার মধ্যে তুলে দেওয়া হোক। আমার বন্ধুগণ, ভাইরে আমার, এবার ওই টেলিভিশনটা যখন খাটিয়ার মধ্যে তুলিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে খাটিয়া উঠতে শুরু করলো, জোরগণ সুবহানাল্লাহ। এবার এই মেয়েটাকে কবরস্থানে নিয়ে যাবে, জানাজা করলো। জানাজার কাতারে সকলে দাঁড় হলো। অনেক মানুষ, অনেক লক্ষ লক্ষ জনতা মানুষ জড়ো হয়ে গেল, সেখানে জানাজা হয়ে গেল। এই জানাজা করে মেয়েটাকে যখন দাফন কাফন করাবে, দাফন করার পরে যখন দোয়া করে আসতেছে, জানাজা দোয়া করে দাফন কাফন করে যখন আসতেছে, দেখতেছে মেয়েটা আবার ওই কবর ভেঙে উপরে উঠতেছে। এ বন্ধুগণ, ভাইরে আমার, পারদানালে মায়েরা গো, আমার বন্ধুগণ, ভাইরে আমার, ওই যে বুজুর্গ ব্যক্তি যে টেলিভিশন দিয়ে খাটিয়ে যখন জানাজার কাতারে আসলো, জানাজা করে দাফন কাফন করালো, ওই ব্যক্তি বলল যে টেলিভিশনের কারণে খাটিয়ে উঠলো। ওই টেলিভিশনটা ওই কবরের মধ্যে তার কাছে দেওয়া হোক, এবার দেখা যাক কি হয়। এবার ওই মেয়েটার কবরে ওই টেলিভিশনটা সহ করে মাটি দিল, দাফন কাফন করা হলো। এবার ওই দাফন করার পরে দোয়া করে তারা চলে আসলো। তখন থেকে ওই মেয়ের কবরে লাশ আর উপরে উঠে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মায়েরা গো, মা গো মা, তোমরা যারা শুনতেছ গো মা, দেশবাসী মা বোনেরা, যুবতী বোনেরা, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের কথা শুনতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে। পবিত্র মায়ের রমজান মাস আসে, অনেকে রোজা থেকেও বিভিন্ন খারাপ ছবি, খারাপ সিনেমা দেখে, নামাজ কালাম পড়ে না, পর্দা করে না। এইরকম যুবতী মা বোনেরা আছে কিনা? অবশ্যই আছে, যুবকরাও আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মা, যুবতী মা বোনেরা গো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীম নাজিল করেছেন, 30 পারা কোরআনুল কারীম। এই কোরআনকে মানেন মা, পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন মা, রমজান মাসে 30টা রোজা রাখেন,
বাবা মায়ের খিজমত করেন, বাবা মায়ের কথা শোনেন। মা গো মা, এমন একটা ঘটনা হয়ে গেল মা, আপনারা যদি ওই রকম কিছু করেন তাহলে ওই যে পাকিস্তানের যে ঘটনা আপনাদের মাঝে বললাম, এই ঘটনা আপনাদের মাঝে হইতে পারে, এরকম গজব নাজিল হইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক?